মর্নিং। অনেকদিন পরে তোমাদের সামনে আসলাম। তো দেখতেই পাচ্ছ যে সাজুগুজু করছে। একটু সাজুগুজু বলতে কিছুই না, মানে শাড়ি পরেছি, চুলটা আলগাচ্ছি। আর চুলটা দেখে বুঝতেই পারছো দীর্ঘ 7-8 দিন হয়ে গেল আমি কোনো চুল আলগাইনি। সেই হিসাবে মানে জাস্ট কোথাও যাবার বলে সামনেরটুকু আলগাচ্ছি, আর তারপরে বাকিটা এইভাবেই থাকছে। তো আজকে একটু চুলটা ছাড়াতে গিয়ে প্রচুর চুল উঠছে। এমনিতেই বর্ষাকাল, চুল সবসময় ভিজে থাকে, চুলটা উঠতেই থাকে। তো চলো সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলি। তো যেটা বলছিলাম, বর্ষাকালে মোটামুটি আমার মনে হয় সবারই চুল ওঠে, চুল প্রচুর পড়ে যায়। কারণ চুলটা যেহেতু মানে শুকায় না ঠিকঠাক, গোড়াটা ভিজে থাকে, তো চুলের গোড়া আলগা হয়ে যায়। তো যখনই তুমি চিরুনি করতে থাকবে তখনই অটোমেটিক্যালি চুল প্রচুর পড়বে। প্রচুর পড়ছে, আমি তোমাদের দেখাতে পারছি না। আমার সারা বাড়ি এই যে চিরুনি ভর্তি চুল, কিন্তু কিছু করারই নেই, চুল তো আঁচড়াতেই হবে। তো খুব কম আমি আঁচড়াই, যদিও এটা ভ্রান্ত ধারণা যে চুল যত কম আঁচড়াবো তত মানে কম পড়বে, তা নয়। চুল যদি আমি 6 দিন পরে আঁচড়াই, 7 দিন পরে আঁচড়াই, যতখানি পড়ার কথা তার থেকে আমার মনে হয় বেশি পড়ে। কিন্তু তাও ওই যে বলবো সময়ের অভাবে বা সঠিক মানে যাই হোক সব কিছু মিলিয়েই হয়ে ওঠে না আর কি চুলটা ঠিক আঁচড়ানো। এই যে এখন রেডি হয়ে গেছি, বেরোবো বাজারে। আর তোমাদের সামনে আসলাম দীর্ঘ 15-16 দিন পরে। আর কেন, কি কারণ নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অনেক আগের ভিডিও। কারণ আজকের যে রিসেন্ট ভিডিও, মানে আজকের দিনের যে ভিডিও, সেটা আজকে আমি তৈরি করছি না। তার কারণ 15-16 দিন আগে তোমরা দেখেছিলে যে কী কারণে আমার দেরি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সেই সব কারণেই দেরি হচ্ছে। আর তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করবো তখনই তোমরা বুঝতে পারবে যে আমি কিসের জন্য ব্যস্ত ছিলাম। তো যাই হোক, কথা পরে বলছি। তো আগের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন সেজে গুজে চলে এসেছি শাড়ি টাড়ি পরে। আমি এখন বাজারে যাব। আর আমি বাজারে যাব না, তোমাদেরকে সেটা শেয়ার করবো না, কারণ আমি ফোনটার সাথে করে নিয়েই যাচ্ছি। কারণ এই বৃষ্টিতে বাজার করবো না, ফোন ধরবো না, ছাতা ধরবো, কিছুই বুঝে উঠতে পারি না। তো যথারীতি ফোনটা আমি বাড়িতেই রেখে যাব। আর যেহেতু আজকের ভিডিও আজকে তোমাদের শেয়ার করতে পারছি না, সেইভাবে শেয়ার করবো যেটা আগের কিছু ভিডিও ক্লিপিং নিয়ে রেখেছি। যদিও ভিডিওটা ছোট ছোট হবে, কারণ ছোট ছোট ক্লিপিং, কারণ আমার এর মধ্যে ভিডিও মানে তোলার মতো মানে সেই পরিস্থিতি ছিল না যে আমি সবসময় শ্যুট করতে থাকবো, না সেই পরিস্থিতি ছিল না। তো তোমাদের সব কিছু হয়তো শেয়ার করবো, সেটা খুব ছোট ছোট আকারে। তা প্লিজ বন্ধুরা সাথে থেকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা, তাই নাকি? আর কি তোমরা কি ভুলে গেছো আমাকে? না প্লিজ ভুলো না, ভুলো না। কারণ তোমাদের চেয়েই তো আমি আবার আসলাম, কিছু করার ছিল না আমার। আর যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা একটু আগের ভিডিও থেকে, মানে আগের যে কিছু ভিডিও ক্লিপিং নিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে দেব। কারণ তোমাদের সাথে অনেকদিন কিচ্ছু শেয়ার করিনি। তো সেই বিগত 10-15 দিন আগে থেকে যে ভিডিও আমি ক্লিপিং করে মানে শ্যুট করে রেখেছিলাম, যে ভিডিও আমি শ্যুট করেছিলাম, সেই ভিডিওটাই তোমাদেরকে আজকে দিয়ে দিই। কি রাগ করবে না তো? দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কারণ আমার চ্যানেলটা সত্যি এগোচ্ছে না, খুবই ছোট্ট একটা চ্যানেল, ক্ষুদ্র একটা চ্যানেল। তোমাদের সকলের ভালোবাসা এবং শুভকামনা সাথে পেলে নিশ্চয়ই খুঁটি পায়ে এগিয়ে যেতে পারবো। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুদের সাথে নিয়ে শুরু করলাম। আর আজকে আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করছি। সকাল 9টা বাজে, আমার ঠাকুর পুজো হয়ে গেছে। অনেক দিন পর তোমাদের সামনে আসতে চলেছি। তো চলো সামনে আসি। ঠাকুর ঘর থেকে শুরু করলাম, ঠাকুর পুজো হয়ে গেল সকাল সকাল। স্নান টান তো হয়েই গেছে, বুঝতেই পারছো। তো ঠাকুর পুজো দিয়েই তোমাদেরকে শুরু করলাম আজকে আমার আরাধ্য দেব দেবতাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেক দিন পরে আসলাম, আসতে পারছিলাম না, বাড়ির কাজ শেষ হয়ে গেছে,
তাও আমার প্রচুর কাজ বাকি আছে। বুঝতেই পারছো, হাতে গোনা আর মাত্র 2 দিন বাকি আছে, আর তারপরেই আসতে চলেছে সেই মহাযোগ বা শুভক্ষণ, যাই বলো না কেন সেটা। আর তোমাদের সাথে শেয়ার করবো বলেই সব কিছুটাই, তাই জন্য আজকেই চলে এসেছি আবার। তো আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। আজকেই হয়তো শেষ করতে পারবো না, কারণ ব্লগ এখন 3-4 দিন ধরে শ্যুট করে করে একটু একটু করে তারপর তোমাদেরকে দিতে পারছি। বিগত 15-20 দিন হয়ে গেল তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিন্তু ছোট ছোট ক্লিপিং নিয়ে রেখেছিলাম, আর সেটা জুড়েই তোমাদেরকে আগের ব্লগটা দিলাম। আর আজকেও হয়তো সেরকম কিছু একটা হবে, বুঝতেই তো পারছো। তার মধ্যে আছি, আগেও বলেছি আবার বলছি, ব্যস্ততা কিসের জেনেই গেছো, কারণ সামনে আর হাতে গোনা মাত্র 2 দিন বাকি আছে। তো চলো আজকে সারাদিন কি করছি সেটা তো দেখাবই, আর আগামীকাল আছে আইব্রো ভাত। তো চলো কি কি হতে চলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল শুরু করলাম, একটু ধৈর্য ধরে দেখে নেবে, কারণ ব্লগ একদিনের হচ্ছে না, 2-3 দিন ধরে ধরে মানে শ্যুট করছি, এবং তারপর আমি এডিট করছি, কারণ এডিট করার টাইমটাও পাচ্ছি না। আমি জানি না আদৌ এই এডিটটা বিয়ের আগে দিতে পারবো কি না, তারপর তো বিয়ের সবই তোমরা পাবে, হয়তো একটু দেরি করে হবে, এটাই যা। তো কি আর করা যাবে বন্ধুরা, ক্ষমা করে দিয়ে দেখতে থাকো। আজকের যে ব্লগ হচ্ছে সেই ব্লগটা হয়তো শেষ কবে করব জানি না। আজ হচ্ছে আইব্রো ভাত। গতকাল যদিও ব্লগটা শুরু করেছি, শুধুমাত্র মেহেন্দিটা একটু শেয়ার করেছি, আর আজকে আইব্রো ভাত হচ্ছে। একে একে সবাই আইব্রো ভাত দিচ্ছে, সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করব একে একে। যাও তুমি যাও, তুমি যাও, আমি আমি খেয়ে নিচ্ছি। খেলে কিছু হয় না। এদিকে আম্মা মা সোনা কিন্তু যাও। খেয়ে নিচ্ছি তো তাতে কি হয়েছে, একটু দিতে হয়, একটু এদিকে কি করতে হয়। একটু ধান দিন মাথায়। তো বক বক করছিস কেন? শাক কোথায় গেল? শাক কোথায় গেল? শাক হচ্ছে না কেন? একে একে সবাই আশীর্বাদ করছে। বন্ধুরা তোমরা সকলেই আশীর্বাদ করো আর শুভ কামনা করো, আমার মেয়েটা যেন খুব সুখে থাকে, ভালো থাকে। জানি না সুখ কাকে বলে, কিন্তু ভালো যেন থাকে, সুস্থ যেন থাকে, এটাই বলতে পারি। চারিদিকে যেভাবে মেয়েদের ওপর যেটা চলছে, যে মেয়েটা প্রাণ হারিয়ে ফেললো আরজিগরে ডাক্তারি পড়তে এসে, সবাই যখন তার কথা সত্যি খুব মনে পড়ছে। সে হতো আমার মেয়েরই মতো, তাই কি না? তবে যারা অন্যায় করছে তারা যেন শাস্তি পায়, ভগবানের কাছে এই কামনা করি। তোমরা সবাই প্রার্থনা করো, মেয়েদের জীবনটা নরক নয়, মেয়েরা অন্য কেউ নয়, মেয়েরা মা। মা রূপে কেন মানুষ ভাবতে পারে না? তোমরা সকলেই আশীর্বাদ করো যেন প্রত্যেকটা মেয়েরাই সুস্থভাবে জীবনযাপন করতে পারে, জীবন কাটাতে পারে,
বলতে বলতে গলাটা ভারী হয়ে যাচ্ছে। নলা বললে কিছু বলুন, ভাবতাম বেশি হবে। চলে এসো। একটা নোয়া দিয়ে দেবেন। এটা সে আমার বিয়ের সময় কাম একইভাবে আছে। নমস্কার করবো। मंगल वरदान शुभ जलस्मिन् सन्निधि वयारंगा प्रवास पुष्करणी च पूर्ण नेतानि तीर्थानि नमो पश्चिम काले भवन्त्य विष्णु नामोद्यम হ্যাঁ, কি চাইছেন? शुक्ला पक्षी नमो द्वितीयान तिथौ बारेभ्य मेष राशिस्ते भास्करे शोभितरे तस्सद् नमो अधिवास कर्मणि करणक वयमारम्भे शुभायु भवतु नमो तस्सद् श्रावणे मासी शुक्ला पक्षे नमो द्वितीयान तिथौ बारेभ्य तस्सद् नमो काश्यप गोत्राय अच्छा श्रीमद काश्यप गोत्राय তোমার নামটা বলো আচ্ছা শ্রীমতী অঙ্কিতা চক্রবর্তী
দেবী দাসিং তৎসদ্য অত্তস্ত অধিষ্ঠান ঋদ্ধতাম নমো ঋদ্ধতাম সূর্য সোম যমকাল পবন দিক্পতি ভূমি রাখাসং খচনামরা অনুশাসন ব্রাহ্মণ শাসন মস্তায় কল্পম্য সন্নিধি নম স্বস্তি তীর্থাবারেভ্য তৎসদ্য নম। আচ্ছা কাশ্যপ তোমাদের সঞ্জয় কাশ্যপ কাশ্যপ গোত্রেশ আচ্ছা কাশ্যপ গোত্রায়া অত্রস্ত অধিষ্ঠান অঙ্কিতা চক্রবর্তী অধিবাস কর্মণি করণক রাত পোহালেই বিয়ে। রাত্রির 11:30 বাজে। শুভ কাজের শুভ সূচনা এই রাত্রির থেকে শুরু হয়ে গেল, হচ্ছে এখন অধিবাস। তোমরা সবাই দুহাত তুলে আশীর্বাদ করো, নতুন জীবনে পা দিতে চলেছে যেন খুব সুস্থ থাকে আর ভালো থাকে, এটাই সবার কাছে প্রার্থনা করি। সবার শুভকামনা, সবার ভালোবাসা, সবার আশীর্বাদ নিয়ে যেন নতুন জীবনে সে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে পারে, মানুষকে ভালো রাখতে পারে, মানুষকে সেবা করতে পারে, মানুষকে আনন্দ দিতে পারে আর নিজেকে রক্ষা করতে পারে। এটা অবশ্যই বলবো, প্রত্যেক মানুষ নিজেকে রক্ষা করতে। ব্রাহ্মণ ভাসতি বিষ্ণু তেজসী জগৎ সবিত্রী সুচয়ী এসতি কর্মদায়িনী এষদ্ভং নমগ্রসহিত ভগবত বাসুদেবায় নমো শ্রীসূর্যায় নমঃ। আর একই সাথে বলবো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আগামী ব্লগের জন্য। যেটুকু টুকরো টুকরো বিয়ের ছবি তুলেছি বা বিয়ের ভিডিও তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আগামী ব্লগে। অবশ্যই তোমরা সাথে থাকবে। আর ভালো লাগলে, না বারবার বললে তোমাদের ভালো নাও লাগতে পারে, তবুও অভ্যেসবশত বলে ফেলি, লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আসি বন্ধুরা। নম প্রজাপতি দেবতাই অহং পুষ্পাঞ্জলি পুষ্পং প্রজাপতি দেবতাই নমঃ।